আরে বেটা সর্বনাশ হয়ে গেছে তো। ফোন রাখ ভিতরের মধ্যে 4-5 জন বয়ে রয়েছে সিনথিয়ারই বিয়ে করার লাগা। কি 4-5 জন বিয়ে করে? হাই বন্ধু সর্বনাশ বন্ধু, কোথায় নিয়ে আসছো? ঢাকা থেকে আমি দেখে আসছি। তোমাকে দেখছি না। এদেশে মামা খালুর জোর না থাকলে চাকরি বাকরি হয় না। যে ছেলের চাকরি নাই, পকেটে টাকা নাই, এমন ছেলের সাথে কোনো মেয়ে প্রেম করে না। বিয়ে তো করবে পরের কথা। I know this is a sad reality. আপনি জিজ্ঞেস করতেছিলেন না আপনার বোনটা কেন বিয়ে করব? আসলে আমি মুক্তি চাই। এদেশে আমার কোনো ভবিষ্যৎ নাই। আমি এদেশ ছাড়তে পারলে আর ফিরবো না। আপনি অনেক সত্যি কথা বলছেন। I really like your honesty. আপনি আপনার সম্পর্কে তো বললেন, আপনি কি আমার সম্পর্কে কিছু জানতে চান? আস্ক করতে পারেন। না প্লিজ, কিছু জানার থাকলে প্রশ্ন করুন। আসলে কি যে জানতে চাইবো এটাই তো বুঝতেছি না। মানে আপনি যে এত সুন্দর এটা ভাবিনি। থ্যাংক ইউ। আপনার পাসপোর্ট আছে? না, নাই। পাসপোর্ট নেই? হ্যাঁ? পাসপোর্ট নেই? তাহলে তো ইমার্জেন্সি পাসপোর্টটা করতে হবে, কারণ আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনি যত তাড়াতাড়ি পাসপোর্ট করবেন তত তাড়াতাড়ি আমরা বিয়ে করে ম্যারেজ সার্টিফিকেট সহ আপনার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আপনি একটু তাড়াতাড়ি করে পাসপোর্টটা বানানোর ব্যবস্থা করে ফেলুন, তারপরে আপনি আমাদের কাছে পাসপোর্টটা জমা দিয়ে যাবেন। তা না হয়ে দিলাম, কিন্তু সব কথা তো হয়েই গেল। আপনাকে 2 দিনের মধ্যে ফোন করে কনফার্ম করা হবে। আমাকে পছন্দ হয় নাই। না এরকম কিছু না। আচ্ছা আমি আপনাকে ফোন করে জানাবো, ঠিক আছে? বাংলাদেশে বিয়ে করার আমার 2টা রিজন আছে। মানে উন্নত দেশে যারা থাকে তারা একটু ওপেন মাইন্ডেড হয়, আমি জাস্ট তাদেরকে একটু বিশ্বাস করতে পারি না। আর সেকেন্ডলি আমি এরকম কাউকে চাচ্ছি যার কোনো পিছু টান থাকবে না, যার সমস্ত পৃথিবী জুড়ে শুধু আমিই থাকবো। আইফোন খোলো, তোমার জন্য। আমার মনে হয় এটা তোমার সাথে আমার শেষ দেখা, আমাদের আর দেখা হবে না। এটা আমাদের শেষ দেখা মানে কি বলতেছো? কি বিষয়? মানে আমার কি কোনো ভুল হয়েছে যে কারণে এসব বলতেছো? তুমি কোনো ভুল করো নাই, ভুলটা আমার হয়েছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালো তো আমিও বাসছি, সমস্যা কি? সমস্যাটা তো তোমার না, সমস্যাটা ওদের। ওরা চায় না আমি আর তুমি সুখে সংসার করি। ওরা কারা কারা চায় না? কি বিষয়? আমার বড় বোন আর আমার আঙ্কেল, ওরা তোমাকে পছন্দ করে না। তোমার মনে আছে যেদিন তুমি আমাকে প্রথম দেখতে আসছিলা, ওই দিন ওরা অন্য আরেকজনকে পছন্দ করেছে। করুক, তুমি তো আমাকে পছন্দ করো। কিন্তু ওরা তো তোমাকে পছন্দ করে না, ওরা চায় আমি ওদের পছন্দের ছেলেকে বিয়ে করি। কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার হাজবেন্ড হিসেবে মানতে পারবো না। নয়ন, সরি টু সে দ্যাট সিনথিয়ার সাথে বিয়ের ব্যাপারে আসলে আমরা তোমাকে ভাবছি না। দেখো, তুমি অন্যভাবে নিও না। সিনথিয়া লাইফে এর আগে একটা ভুল করেছে, যে ভুলের মাসুল ওকে দিতে হয়েছে। ওর সংসারটা কিন্তু 6 মাসও টেকেনি। সো আমরা কোনোভাবেই চাই না ওর জীবনে আরেকটা ভুল হোক। তাছাড়া আমি আমার লাইফে অনেক দেখেছি যে এরকম বিয়ে করে ফরেন কান্ট্রিতে যাচ্ছে, কিছুদিন পর চোখ ফুটে যায়, আরও ভালো থাকার লোভে তখন ওয়াইফকে ডিভোর্স করে দিয়ে অন্য মানুষের পিছনে ছোটে। সো তুমি যে এরকম কিছু করবে না তার নিশ্চয়তা কি বলো? চাচা বিশ্বাস করেন, আমি ওইরকম ছিল না। আমি সিনথিয়াকে ভালোবাসি, ও আমাকে চেনে। বিশ্বাস করেন এরকম কিছু হবে না। সেই গ্যারান্টিটা কে দেবে? দেখুন, আপনার তো এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই। ইনকেস আপনি ভবিষ্যতে কোনো একটা ঝামেলা করলেন, সেটা অভিযোগটা আমরা কার কাছে করব? ওর গ্যারান্টি আমি ওকে বিশ্বাস করব। আপু এত কিছু চিন্তা করে কোনো লাভ নেই, যা হওয়ার সেটাই হবে। দেখো সিনথিয়া, আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি। তুমি সামহাও ওর প্রতি উইক হয়ে গেছো, ওকে ভালোবেসে ফেলেছো, এই জন্য তুমি এসব কথা বলছো। বাট বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন রকম, এটা তোমাকে বুঝতে হবে। আরে তোমার সেফটিটা তো আমাদেরকে আগে দেখতে হবে, তাই না? সিনথিয়া, আঙ্কেল একদম ঠিক বলছেন। দেখো, আমরা তোমার পরিবার, আমরা তোমার ব্যাপারে কোনো ধরনের রিস্ক নিতে পারবো না।
এখন আপনাদের বিশ্বাস করানোর জন্য যে আমি কি করতে পারি আমার তো মাথায় কিছু আসতেছে না। আচ্ছা নয়ন, তোমার এমন কিছু বা এমন কেউ কি আছে গ্যারান্টি স্বরূপ যার সাথে আমাদেরকে তুমি পরিচয় করিয়ে দিতে পারবে? দেখো, এখানে শুধু সিনথিয়ার লাইফ বা সিনথিয়ার সাথে বিয়ের বিষয়টা না, এটার সাথে জড়িত আছে ওর $1 মিলিয়ন প্রপার্টিজ। সো বুঝতেই পারছো, তুমি যদি কখনো কিছু করে ফেলো তাহলে আমরা কার কাছে যেয়ে অভিযোগ করব? আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমি এত বছর পর হ্যাপি হওয়ার ট্রাই করছি, তোমরা কেন চাচ্ছ না আমি হ্যাপি হই? নয়ন, আমার মনে হয় ওরা চায় না আমি হ্যাপি হই। তুমি আমাকে ভুলে যাও। আরে ভুলে যাব কেন? এসব কি বলো? চাইলে ভুলে যাওয়া যায় নাকি? গ্যারান্টি তো, এটার একটা ব্যবস্থা আমি করব। এই ভুলে যাওয়াটাও এসব মুখে আইনো না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? না মানে আমাদের বাংলাদেশের তো একটা নিয়ম আছে তাই না, যে বিয়েতে কাবিনে দেনমোহর হিসেবে একটা অ্যামাউন্ট ধার্য করে, আর সেটা যদি ফিউচারে কখনো ডিভোর্সের ইস্যু আসে তখন সেই টাকাটা ফেরত দিতে হয়। আমরা যদি সিনথিয়ার বিয়েতে কাবিনে দেনমোহর হিসেবে 20 লাখ টাকা ধার্য করি তাহলেই তো হয়, তাই না চাচা? ঘোড়ার ডিম হলো। এই কাবিনের পুরো টাকাটাও দিতে পারবে কিনা, এই অ্যাবিলিটি ওর আছে কিনা, সেটা তো একটা বিগ কোশ্চেন, তাই না? না না, দিব তো, অবশ্যই অবশ্যই দিয়ে দিব। এরকম কোনো সিচুয়েশনই হবে না। আমি ধীরে ধীরে সবই ব্যবস্থা করব। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে নয়ন, সিনথিয়ার সাথে তোমার বিয়ে হবে, বাট কাবিন ধার্য হবে 20 লাখ টাকা। বাট একটা শর্ত আছে, যেই 20 লাখ টাকা কাবিনে ধার্য করা হচ্ছে সেই 20 লাখ টাকা সিনথিয়ার ব্যাংক অ্যাকাউন্টে তোমাকে বিয়ের আগেই ট্রান্সফার করতে হবে, আই মিন ডিপোজিট করতে হবে অ্যাজ এ গ্যারান্টি। দেখো, যদি তোমাদের ভিতর কোনো রকম নেগেটিভ কিছু না হয় তাহলে তো টাকাটা থাকছেই তোমাদেরই, বাট ইন কেস অফ তুমি যদি ফিউচারে কিছু করো তাহলে গ্যারান্টি হিসেবে এই 20 লক্ষ টাকা ও পাবে। এখন তুমি বলো এই শর্তে তুমি রাজি কি না? যদি রাজি থাকো তাহলে বিয়েটা হবে, আদারওয়াইজ। সিনথিয়া, তো অনেক টাকা, 20 লাখ টাকা আমি কই পাবো এখন? নয়ন, কোনো গ্যারান্টির দরকার নেই। তোমার টাকা পয়সা জোগাড় করারও কোনো দরকার নেই। কেউ চায় না আমি ভালো থাকি। তুমি আমাকে ভুলে যাও। আচ্ছা, আমি যে করি হোক ব্যবস্থা করতেছি। আপনার বিয়ের আয়োজন করুন। শেষ পর্যন্ত জায়গাগুলি তুই দেখিয়ে দিলি, এটা তুই কি করবি? আমার মনে হয় এটাগুলি নষ্ট করে ফেলবি। নষ্ট করবো কেন? একবার লন্ডন যাই, আর সেটা 1000 গুণ বেশি জমি আমি কিনবো। তো বাবার এত কষ্ট সম্পত্তি, দেখ যেটা ভালো মনে হয়। দোয়া করো। আমার মনে হয় এখন আর তাদের কোনো সেই থাকবে না। শোনো, আমার তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আই হ্যাভ টু গো ব্যাক টু লন্ডন। যা করার এই কয়েকদিনের মধ্যেই করতে হবে। সো ইউ ক্যান মেক প্ল্যান অ্যান্ড লেট মি নো। আমার দিক থেকে কোনো সমস্যা নাই। আমার তো আব্বা মোবাইচা নাই, আর আত্মীয় স্বজন যারা আছে ফোন করলেই চলে আসবে। তুমিই প্ল্যান করো। আমার তো কেউ নাই এখানে, আমার বড় বোন আর আমার আঙ্কেল, এছাড়া তো তেমন কেউ নাই। আমি মনে করি যে আমরা এখন সিম্পল করে বিয়েটা করে ফেলি, তারপর যখন লন্ডনে যাব ওখানে আমরা বড় করে প্রোগ্রাম করব, কি বল? সেটাই ভালো হয়, লন্ডন যাই, আরো ভালো লাগতেছে। রাইট। জুস? আরে ফোনটা বন্ধ করে রাখছে কেন বুঝলাম না। কি রে, একই সময় কয়জনের বিয়ে হইব বুঝলাম না তো। আমি করে কয়টাই তো কইছি? 12টায়। ফোন দে। আরে ফোন নিয়ে তো বন্ধ করে রাখছে, বুঝলাম না। ধরে না তো, আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে বুঝছস। আমি ভিতরে যাই দেখি কি অবস্থা, তুই থাক। যা দেখ।
আরে কাজী সাহেব, আপনি তো সাইজা মাজা বয়ে রয়েছেন। কাজী সাহেব, এখন তো বিয়েটা চলতেছে না, না? তাহলে আমার বন্ধু নয়ন, তারপরে হচ্ছে তার লন্ডন প্রবাসী পাত্রী, ওই বিয়েটা আগে পড়ান, তারপরে ওনাদের বিয়েটা পড়ান। আমি তো বিয়ে পড়ানোর জন্য বসে আছি, এদের একজনেরও পাত্রী আসে না। আপনি আপনার বন্ধু আর পাত্রীটাকে নিয়ে আসেন তো, আলহামদুলিল্লাহ, আমি বিয়ে আলহামদুলিল্লাহ। পড়াই ভাইয়া, দিতেছি। তাহলে আমার বন্ধু নয়ন, তারপর হচ্ছে সিনথিয়া ভাবি, আগে ওই ওনাদের বিয়েটা হোক, তারপরে আপনাদের বিয়েটা হবে, নাকি? কোনো সমস্যা নাই তো? লন্ডন প্রবাসী সিনথিয়ার সাথে তো আমার বিয়ে। আরে কি বলেন, সিনথিয়া তো আমার ভাবি হবে কিছুক্ষণ পর, বিয়ে হওয়ার পরে। কি কাজী সাহেব? আর উল্টাপাল্টা কথা বললেন, আমার সাথে বিয়ে। ওর বোন নাম তো সিনথিয়া, আমার সাথে বিয়ে কি? হওয়ার কথা। এদিকে সিনথিয়া? আমার সাথে বিয়ে হওয়ার কথা। কি আছে? এই, আপনি তো সিনথিয়ার মেলা বসে দিয়েছেন কাজী সাহেব, কি সমস্যাটা কি? এক সিনথিয়ারে বিয়ে করতে দেখি আপনারা 4-5 জন চলে আসছেন। ভাই, আমি কারোরই বিয়ে পড়াবো না, আপনারা জানতো এখানে প্রচুর ভেজাল আছে, আমি ভেজালের গন্ধ পাইতেছি। আই গট ইট। সিনথিয়া ঝামেলা, বুঝছেন? আমার বন্ধু নয়ন তো শেষ রে। আপনারা এক সিনথিয়ারে বিয়ে করতে সবাই মিলে আসেন, জানতো ভাই আমার সারা দিনটাই নষ্ট করলেন আপনারা। এই নয়ন, আরে বেটা সর্বনাশ হয়ে গেছে তো। ফোন রাখ। ভিতরের মধ্যে 4-5 জন বয়ে রয়েছে সিনথিয়ারই বিয়ে করার লাগা। কি 4-5 জন বিয়ে হাই হাই বন্ধু, বন্ধু সর্বনাশ বন্ধু, কোথায় নিয়ে আসছো? টাকা দিলে আমি দেখে আসছি, আমি দেখে আসছি। তোমাকে দেখা হচ্ছে না? ভাই আপনি ফাইসা গেছেন। আপনি কি সিনথিয়ার বিয়ে করতে আসছেন? ভাই সর্বনাশ হয়ে গেছে তো ভাই, হাতে একটা আইফোন ধরাই দিয়ে ভাই আমার 50 লাখ খাই দিচ্ছে। ভাই আমার তো 20 লাখ নাই। ভাই ভিতরে 20-30-এর 40-এর অনেকই আছে ভাই। ভাই এটা কেমনে কি? সিনথিয়া তো আমার ভালোবাসে। ভাই আমারও তো বলছিল আমার ভালোবাসে, আমি কি করবো এখন আমি বুঝতেছি। এই রে আমার 20 লাখ শেষ, আমার 20 লাখ শেষ রে বন্ধু, আমার 20 লাখ শেষ, আমার 20 লাখ শেষ।